মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ায় চীনের কতটা ক্ষতি হবে? যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সুরক্ষায় বহুজাতিক বাহিনী পাঠাবে ইউরোপীয় মিত্ররা। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্ক উত্তেজনা বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের। তেল কোম্পানিগুলো 18 মাসের মধ্যে ভেনেজুয়েলায় কাজে নামতে পারে ট্রাম্প। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিতর্কিত এক মার্কিন অভিযানের ঠিক আগমুহূর্তে চীনের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মিরাফ্লোরেস প্রাসাদে চীনের বিশেষ দূত চিউ শিয়াওচির সঙ্গে হাসিমুখে ছবি তুলে তিনি সি চিনপিংয়ের নেতৃত্বের প্রশংসা করেন এবং তাকে বড় ভাইয়ের মতো আখ্যা দেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। মার্কিন বিশেষ বাহিনীর এলিট ইউনিট ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে শয়নকক্ষ থেকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে লাতিন আমেরিকায় চীনের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা আসে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলাকে কার্যত হারায় বেইজিং। উল্লেখ্য, চীন ও ভেনেজুয়েলার মধ্যে কয়েক দশকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাজনৈতিক অবস্থান ও যুক্তরাষ্ট্রবিরোধী দৃষ্টিভঙ্গি এই সম্পর্ককে আরও শক্ত করেছে। 2023 সালে দুই দেশ যেকোনো পরিস্থিতির উপযোগী কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করে যার আওতায় ভেনেজুয়েলা নিয়মিত চীনের অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা পেয়ে আসছিল। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক রিঅ্যাসুরেন্স ফোর্স মোতায়েনের অঙ্গীকার করেছে ইউক্রেনের প্রধান ইউরোপীয় মিত্ররা। 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর পথে এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এ লক্ষ্যে মঙ্গলবার একটি যৌথ ঘোষণাপত্রে সই করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ঘোষণাপত্রে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনে সহায়তার জন্য ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে একটি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এ বিষয়ে প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ 2 ডজনের বেশি দেশ অংশ নেয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিকে রাশিয়া এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই স্পষ্ট করেছেন, ন্যাটো সদস্য দেশগুলোর সেনা ইউক্রেনের ভূখণ্ডে মোতায়েন করা হলে তা মস্কো গ্রহণ করবে না। আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলতে থাকায় বিশ্ব রাজনীতিতে নতুন করে কৌশলগত গুরুত্ব পাচ্ছে গ্রিনল্যান্ড। এই প্রেক্ষাপটে দ্বীপটি দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য। এ বিষয়ে সব ধরনের বিকল্প, এমনকি সামরিক পথও বিবেচনায় রাখা হচ্ছে। এই বক্তব্যে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। যদিও গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, সেখানে আগে থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয় পক্ষই আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে চাইলেও এখনও ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়নি। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, সংলাপের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল গ্রিনল্যান্ডের জনগণই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নতুন করে গড়ে তুলতে দেবে না ইসরায়েল। সোমবার আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানকে শুধু ক্ষেপণাস্ত্র শিল্প পুনর্গঠন থেকেই নয়, পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতেও বাধা দেওয়া হবে। তার ভাষায়, 2 খাতে ইসরায়েল ইতোমধ্যে বড় ধরনের ক্ষতি করেছে। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের ওপর হামলা হলে ইরানকে এর অত্যন্ত ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর একই ধরনের হুমকির কয়েকদিনের মধ্যেই। গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর ট্রাম্প ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে নির্মূল করার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 18 মাসের মধ্যেই মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় কার্যক্রম শুরু করতে পারে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠনে বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। এই অর্থ প্রথমে তেল কোম্পানিগুলো ব্যয় করবে, পরে যুক্তরাষ্ট্র সরকার তা পরিশোধ করবে, সরাসরি অথবা রাজস্বের মাধ্যমে। বিবিসির সহযোগী সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ পেট্রোলিয়াম কোম্পানিগুলোর প্রতিনিধিরা এ সপ্তাহের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। উল্লেখ্য, আকস্মিক এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পরই ট্রাম্প এই ঘোষণা দেন। মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলার মুখোমুখি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় মার্কিন তেল কোম্পানির উপস্থিতি বাড়লে বিশ্ববাজারে তেলের দাম কম থাকবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক।